রিপ্লেসমেন্ট মেথড, প্রতিস্থাপন যেটাকে বলা হয় বাংলায়। প্রতিস্থাপন, তোমাদের আরেকজন কই পাবলিক? প্রতিস্থাপন পদ্ধতি আমি একটু বলেছিলাম প্রথম দিকে, আবার বলে দিচ্ছি, সেই মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে কাজ করব। ওকে, সাপোজ কোনো একটা পাত্রে 400 লিটার কি ছিল, মিল্ক, পুরোটাই মিল্ক ছিল, তার মানে কি 100% মিল্ক ছিল। পার্সেন্টেজ যদি বলি তাহলে কি হবে, 100% মিল্ক। লিটারে বললে কত, 400 লিটার মিল্ক ছিল। তোমাদের তো একজন আসেনি, যাই হোক। এখান থেকে আগেরটা কি হচ্ছিল, কিছু জিনিস তুলে নিচ্ছিল, তারপর যেটা পড়েছিল সেটা নিয়ে কাজ করছিলাম। এবার কি হবে, যতটা জিনিস তোলা হবে ততটা কিছু মেশাবে। তো এটা তো একটা মিশ্রণ, কাইন্ড অফ মিশ্রণ না, এটা 100% কনসেন্ট্রেশনে মিল্ক আছে, এটা তো মিশ্রণ। তাহলে এখান থেকে যদি 40 লিটার দুধ তুলে নেয়, 40 লিটার দুধ তুলে নিচ্ছে এখান থেকে, এখান থেকে 40 লিটার মিল্ক তুলে নিচ্ছে, তাহলে এই ইসে কত মিল্ক পড়ে থাকবে, 40 লিটার মিল্ক প্রথমে যদি তুলে নেয় তাহলে কত পড়ে থাকবে মিল্ক, সোজা হিসেব 360। মিল্ক থাকবে 360, এই নিতে কারো সন্দেহ নেই, 360 লিটার, ক্লিয়ার হয়েছে? বেশ, এখানেই শেষ না, এখানে ওরা কি করবে, যতটা জল প্রতিস্থাপন মানে কি, রিপ্লেসমেন্ট করা মানে কি, একজনকে সরিয়ে আরেকজনকে আনা, তাই না? তার মানে এই তো নয় যে ডিএমকে সরিয়ে ক্লার্ককে ভরবে, ডিএমকে সরিয়ে ডিএমকেই ভরবে, মানে সেম হবে, অন্য লোক ঢুকবে কিন্তু সেম পদের লোকই ঢুকবে, ক্লিয়ার হয়েছে? তাহলে 40 লিটার মিল্ক বের করা হলো, এরপরে 40 লিটার কি করবে, জল অ্যাড করছে, মানে অ্যাকচুয়ালি ওরা বলতে চাইছিল 40 লিটার মিক্সচার বের করছে। প্রথমে তো মিক্সচার নাই, প্রথমে শুধু মিল্ক বেরোবে, তাহলে কি করবে, তারপরে অ্যাড হচ্ছে 40 লিটার, ধরে নাও সাপোজ ওয়াটার, 40 লিটার ওয়াটার অ্যাড হলো, তাহলে তোমার মিক্সচার যে টোটাল কোয়ান্টিটি, কোয়ান্টিটি চেঞ্জ হবে, টোটাল কোয়ান্টিটি অলওয়েজ সেম থাকবে। তাহলে ওয়াটার কত হবে এবার বলো, এখানে 40 লিটার হবে, 40 লিটার মিল্ক তোলা হলো, 40 লিটার ওয়াটার অ্যাড হলো, তার বদলে টোটাল কত হবে, 400 তো হওয়ার কথা, তা 40 লিটার কি থাকবে, ওয়াটার থাকবে। এবার এই কাজটা আরেকবার করছে, আরেকবার করেছে 40 লিটারে, এবার কি উঠবে, 40 লিটার যদি তুলে এখান থেকে, আলাদা করে মিল্ক বের করতে পারবে, আলাদা করে ওয়াটার বের করতে পারবে, তাহলে কি বেরোবে, মিক্সচার বেরোবে। এবার কি বেরোবে, মিক্সচার বেরোবে। তাহলে বলো 40 লিটার যদি তুলে নেওয়া হয় তাহলে ওয়াটার কত থাকবে, মিল্ক কতটা থাকবে, মিল্ক আর ওয়াটার, মিল্ক কতটা থাকবে, ওয়াটার কতটা থাকবে, আমাকে এইটুকু বলো। বলো, তাহলে এটা রেশিও কত হয়ে গেছে, 9, নিচে করছি রেশিওটা 9:1 আছে, তাহলে এই ভাগাহারিতে উঠবে, তাহলে এই ভাগাটা কত পড়ে থাকবে, 360-এর কত পড়ে থাকবে, কত ভাগ উঠবে, 9/10 ভাগ উঠবে। 40 লিটার যখন তুলবে, মাইনাস করে যদি করো তাহলে কত হবে, 40 লিটার যদি তুলো তাহলে 40 লিটারে কত উঠেছে, মিল্ক 9/10 টোটাল, তাহলে কত উঠেছে, 36 উঠেছে, তাই না? তাহলে 36 বাদ দিলে কত হয়, এখানে 36 বাদ যাবে, তাই না? ক্লিয়ার হচ্ছে না হয়নি? মিল্ক থেকে ওয়াটার কত বেরিয়েছে, 40 লিটার ছিল, ছিল 1/10 বেরিয়েছে, তার মানে কত বেরিয়েছে, 4 লিটার, এটা -4, বোঝা গেল না, গেল না? তাহলে কি হলো, কত হবে বলো ওটা, 324, এটা কত হবে 36। এখানে তো শেষ করবে না, ওরা কি করবে, বারবার এই কেসটা করছে, 40 লিটার ওয়াটার অ্যাড করছে, তাহলে ওয়াটারের এখানে ওয়াটার যুক্ত হবে, এটা তো পিওর ওয়াটার না, তাহলে কত হবে এটা, যোগ করো দেখো 400 হচ্ছে কিনা, হচ্ছে না দেখো,
হয়েছে টোটালটা? তাহলে এইভাবে এটা হলো মূল ফান্ডা রিপ্লেসমেন্ট মেথডের, কিন্তু আমরা এইভাবে অঙ্ক করব না। কি জিনিস বোঝাতে পেরেছি? তাহলে এরপরে এবার এরা এরা কোন একটা রেশিওতে আছে, আচ্ছা দেখবে এরা কোন একটা রেশিওতে হবে, আবার 40 লিটার বের করবে, আবার 40 লিটার অ্যাড করবে কিছু। তাহলে এটা ডিরেক্ট ওয়ে হলো বের করার মাল্টিপ্লাইং ফ্যাক্টর, দ্যাট ইজ টোটাল কত লিটার ভাই? 400। কত লিটার মিশ্রণ বের করছে ওরা? 40। তাহলে এটা হলো দুটো জিনিস আছে, কতটা রিপ্লেস করা হচ্ছে, তো রিপ্লেস কতটা হচ্ছে বলো, বা রিপ্লেসমেন্ট কতটা হচ্ছে বলো এখান থেকে? 40/400 টোটাল মিক্সচার, উপরে যতটা রিপ্লেস করা হচ্ছে। 1/10 কি হচ্ছে? রিপ্লেসিং ফ্যাক্টর। 1/10 কি হলো? রিপ্লেসিং ফ্যাক্টর। তার মানে কি 10 ইউনিট যদি তোমার মিক্সচার থাকে 1 ইউনিট বের করা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এটাকে বলা হয় রিপ্লেসিং ফ্যাক্টর, মনে থাকবে, যেটা বের করা হচ্ছে। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হচ্ছে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? কত পড়ে থাকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে কত? 10 থেকে 1 বেরিয়ে গেলে কত পড়ে থাকছে? 9 10। তাহলে আমরা রিপ্লেসিং ফ্যাক্টর বের করব, কিন্তু অঙ্ক কি দিয়ে করব? মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে করব। বোঝা গেছে? তাহলে কতটা বেরিয়ে যাচ্ছে, রিপ্লেস কতটা হচ্ছে? 10 থাকলে 1 ইউনিট বেরিয়ে যেত আমাদের। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? 9 10। তুমি নিজে দেখো, 400 ছিল, 400 থেকে মিল্ক কত থাকলো? 360। এবার দেখো 400 ছিল, রিপ্লেসমেন্ট ফ্যাক্টর কত, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? এটার সঙ্গে 9 10 গুণ করো, কি আসছে দেখো তো? 360 এসছে। আবার দেখো এটা কি পাবো? যেটা আনচেঞ্জ সেটা পাবো। কি অ্যাড করছে বাইরে থেকে? জল। যেটা অ্যাড করবে সেটা হলো ইমপিউরিটি। কোনো সময় মিল্কও অ্যাড করতে পারে, তখন মিল্ক হবে কি? ইমপিউরিটি। তাহলে আমরা কার ভ্যালু পাবো অলওয়েজ? এখানে কোনো সময় ওয়াটার যেটা বাইরে থেকে মেশাচ্ছি, আমি আগের দিনই বলেছিলাম, বাইরে থেকে যেটা মেশাচ্ছি সেটার ভ্যালু ডিরেক্টলি এই সব দিয়ে পাবো না, হ্যাঁ এরকম করে ভেঙে ভেঙে করতে হবে, তখন পাবো আমি। বোঝা গেছে? তাহলে কার ভ্যালু পাবো? যেটা আনচেঞ্জ থাকবে। এর আগের দিনে বলেছিলাম আনচেঞ্জের উপর সমস্ত ধ্যান দিতে, আজকেও সেম কথা, যেটা আনচেঞ্জ থাকবে, বাইরে থেকে মেশানো হবে না, সেই জিনিসের উপর ধ্যান দেবে। ক্লিয়ার হয়েছে? তাহলে ওয়াটার অ্যাড করছে, তার মানে ওয়াটার হলো ইমপিউরিটি, মিল্ক হলো পিওর বা মিল্ক আনচেঞ্জ, তাই মিল্ক আমরা ডিরেক্টলি পাবো। তাহলে 360 পেলাম। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর আবার তো 9 10ই হবে। তাহলে এখান থেকে 9 10 করো দেখি, এটা আসছে কি দেখো, এটা আসছে কি দেখো তো, মিল্কটা করো 360 9 10 করো, আসছে? যতবার করবে, এবার যতবার করবে ততবারই তুমি কি পাবে? আনসার এভাবে পেয়ে যাবে। তোমাকে বলে না একবার করলো এই কাজটা, আরও দুবার করলো এই কাজটা, আরও 3বার করলো, যতবারই গল্প হলো, তাহলে ডিরেক্টলি পাবো। কি পাবো? টোটাল মিক্সচার কত? 400। মাল্টিপ্লাইং আমি রিপ্লেসিং ফ্যাক্টর পেয়ে যাবো, কত লিটার বের করছে দিয়ে দিবে ওরা, রিপ্লেসিং ফ্যাক্টর পাবো। দিয়ে কাজ করবে কি হবে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে কতবার কাজ হচ্ছে? তাহলে যদি বলে দুবার করা হয়েছে রিপ্লেসিং, মানে একবার তুলে আবার মেশানো হয়েছে, আবার তুলে আবার মেশানো হয়েছে, মানে দুবার এই কাজটা করা হয়েছে, তাহলে ওপর কি করে দেবো? স্কোয়ার। দেখো এটা কি পেয়ে যাবো? মিল্ক পেয়ে যাবো। মিল্কই তো পাবো, ওয়াটার পাবো না এখান থেকে। এবার যদি তোমাকে বলো ওয়াটার কত আছে, তোমাকে এটা বলতে পারে, তাহলে আমি ওয়াটার জিজ্ঞেস করলেও কিন্তু আমি ওয়াটার ডিরেক্টলি পাবো না, কারণ ওয়াটার কি? ইমপিউরিটি, ওয়াটারটাকে বাইরে থেকে অ্যাড করছো, তাই ডিরেক্টলি পাবো না। আমি ডিরেক্টলি কার ভ্যালু পাবো? মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে, যেটা মেশাবো না সেটার ভ্যালু পাবো। তাই এটা এটা গুণ করো, দেখো আনসার কত পাবে? 324। তাহলে টোটাল কত লিটার ছিল তোমার? তাহলে 400 থেকে 324 বাদ দিলে বাকিটা ওয়াটার। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? এই ছিল গল্প তোমার রিপ্লেসিং মেথডের, লিখে নাও, রিপ্লেসিং মেথডের এই ছিল গল্প। তাই এটা কি পেলাম আমরা? রিমেনিং মিল্ক পেলাম, তাই না? এসব করার পর রিমেনিং মিল্ক, এটা দুবার এসব করা হয়েছে, তারপর রিমেনিং মিল্ক, এটা 3বারও করতে পারে 4বারও করতে পারে, এটা রিমেনিং মিল্ক। তাহলে কি পাবো আমরা? যেটা বাইরে থেকে মেশানো হবে না, যেটা বাইরে থেকে মেশানো হবে না, হ্যাঁ,
সেটার ভ্যালু আমরা পাবো, যেটা বাইরে থেকে মেশানো হবে না সেটার ভ্যালু আমরা পাবো। ওকে, সামনে এক্সাম আছে ভাই, ভালো করে পড়ো সবাই, বারবার বলছি, নাহলে সারা জীবন পুষতেও টের পাবে না। হ্যালো। এটা পরে এবার অঙ্কে যাব। দেখো অঙ্ক কত ফাস্ট হবে, তোমাদের রিপ্লেসমেন্ট মেথড তোমার মুখস্থ করাই, এত বাই এত, এত মাইনাস এত, এইসব গল্প করাই, কিচ্ছু থাকবে না। এবার দেখো দেখবে আর আনসার করবে। আমি ওই জন্য কনসেপ্টে বেশি টাইম দিই, অঙ্কে কম টাইম দিই। খুব সুন্দর জিনিস শিখেছি আমি একটা, ওই দেখো নিজ দিয়ে লেখাটা যাচ্ছে, এতদিন ট্রাই করে করে হয়নি, এতদিনে শিখলাম ব্যাপারটা। দাঁড়াও, এই তো, এই যে নিজ দিয়ে লেখাটা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো অঙ্ক করবো। আচ্ছা, চলো পরেরটা যাই, অঙ্কে যাই। হ্যাঁ, এ দেখো কত ফাস্ট আনসার হবে, দেখো 41 হয়ে গেল না? 42, অঙ্ক পড়ো। দেখো তো টাইপ বুঝতে পারছো কি? দেখো পড়ো, একটি বোতলে ডেটল দিয়ে ভরা আছে, আছে, এর 1/3 বের করেছে, তাহলে বের করেছে যেটা 1/3, মানে এটা কি দিয়ে দিয়েছে তোমাকে? রিপ্লেসিং ফ্যাক্টর বলেছে না? যেটা বের করছে এটা তোমাকে খুব সুন্দর করে ওরা বলে দিয়েছে 1/3 বের করেছে, তার মানে তো আমি আলটিমেটলি এটাই তো করতাম। তাহলে আমাকে কি বলে দিয়েছে, এটা 1/3 রিপ্লেসিং ফ্যাক্টর, তাই না? তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে বলো? 2/3, তাই না? 3 রিপ্লেসিং ফ্যাক্টর মানে 3 ইউনিট যদি টোটাল মিক্সচার থাকে 1 ইউনিট বেরোবে, তাহলে পড়ে থাকবে কত? 2/3। ক্লিয়ার? এবার কোনটা পাবো এটা ডিরেক্টলি? যেটা মেশানো হচ্ছে সেটা পাবো না, যেটা মেশানো হচ্ছে সেটা আমি পাবো না, যেটা আনচেঞ্জ আছে সেটা পাবো। কি বলেছে? এবং তারপর এটি পূরণ করার জন্য বোতলে সমান পরিমাণ কি ঢেলেছে? জল ঢেলেছে। তাহলে যতটা জল বের করে এই মিক্সচার বের করেছে ততটা কি করেছে? জল ঢেলেছে। তাহলে আমি কি পাবো এখানে? আমি জলের পরিমাণ পাবো না ডিরেক্টলি এ পাবো আমরা? ডেটল পাবো। ক্লিয়ার হয়েছে? এবার তোমাকে জিজ্ঞেস করেছে যে এই অপারেশনটা কভার করা হয়েছে 4 বার, তাহলে বোতলের ডেটল এবং জলের চূড়ান্ত অনুপাত কত? তাহলে আমি কি পাবো এখান থেকে? ডিরেক্টলি ডেটল পাবো, তাই না? তাহলে ডেটল কত পড়ে আছে এখন? দেখো 2/3 পড়ে আছে, কিছু একটা মিক্সচার ছিল 2/3 পড়েছে, আলটিমেটলি আমার তো অনুপাতই চেয়েছে, তাহলে টোটাল মিক্সচার না হলেও আমার চলবে। তাহলে কভার করেছে অপারেশনটা 4 বার, তার মানে টোটাল যদি এটাই বলতে চাইলে, টোটাল যদি 3/4 মানে কত? 81, 81 2/4 মানে কত? 16। তার মানে কি বলতে আছে? টোটাল যদি 81 ইউনিট আমার মিক্সচার থাকে, 16 ইউনিট কি? ডেটল। টোটাল তার মানে এটা, এটা কি বললাম আমি? 3 ইউনিট থেকে 1 ইউনিট বেরোবে, টোটাল মিক্সচার যদি 3 থাকে তাহলে 1 ইউনিট বেরোচ্ছে, তার মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হচ্ছে? 2/3, তার মানে নিচেটা কত আছে? 3 টোটাল মিক্সচার, উপরে কত আছে? ডেটল। তাহলে এটা টোটাল মিক্সচার যদি 81 হয়, 16 হলো কি হলো আমার? ডেটল। তোমাকে চেয়েছে ডেটল এবং জলের অনুপাত, তাহলে ডেটল হলো 16, টোটাল মিক্সচার কত?
81, তাহলে 81 থেকে 16 বাদ দিয়ে দিলে কত হবে? 81 থেকে 16 বাদ দিলে কত হয়? 65। 65 হলো কি জল, গল্প শেষ। আনসার 16:65। কত লাগলো? 4 বার করুক 5 বার করুক, ডাজ নট ম্যাটার। বোঝাতে পারলাম না? পারলাম না? এটা টোটাল মিক্সচার, এটা কি রিমেনিং ডেটাল, তাই না? এটা তো রিমেনিং ডেটাল। এটা কি তার মানে কি রিমেনিং ডেটাল কত হলো? এতটা ডেটাল পড়ে আছে এখন। মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে তাই তো, যার বের করবো আমি। হলো? চলো পরেরটা চাই। 43, 43, 43 বলো তো। একটি পাত্রে 40 লিটার 40 লিটার দুধ রাখা হয় এবং এই এ থেকে 4 লিটার দুধ বের করে তাতে একই পরিমাণ পানি যোগ করা হয়েছে। এই প্রক্রিয়াটি আরও দুবার কথাটা মানে কি, প্রথমে একবার আরও দুবার মানে টোটাল 3 বার, তাই না, করা হয়েছিল। তাহলে পাত্রে এখন কতটুকু দুধ আছে? তাহলে কি অ্যাড করেছে বলো? পানি। তার মানে আমি দুধ বের করতে চেয়েছে, আমি দুধই তো পাবো ডিরেক্টলি। পানি অ্যাড করেছে মানে পানি তো ডিরেক্টলি পাবো না, দুধ পাবো। রিমেনিং মিল্ক কত আছে বলো? মিল্ক আছে কত বলো? টোটাল কত লিটার ছিল? 40 লিটার। এবার কত বলো? 40 লিটার থেকে টোটাল কত লিটার বের করেছে? 4 লিটার। তাহলে এটাই তো রিপ্লেসিং ফ্যাক্টর। এটা রিপ্লেসিং ফ্যাক্টর নয়? তাহলে কাটাকুটি করলে কত হয়? 1/10। তাহলে 1/10 হলো রিপ্লেসিং ফ্যাক্টর। মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত আমার? 9/10। তাহলে 40 লিটার ছিল, কতবার করেছে টোটাল? প্রথমে একবার আরও দুবার মানে টোটাল 3 বার। তাহলে 9/10 উপর 3, এটাই মিল্ক আছে, গল্প শেষ। যেটা হবে সেটা আনসার। তাহলে করো কি করবো বলো তাড়াতাড়ি। দেখো দুটো উপায় আছে তোমাকে। 9 এর মাল্টিপল হবে এটা আনসার, ইয়েস অর নো? 9 কতগুলো গুণ আছে? নিচে তো 10 আছে, পয়েন্ট আছে মানে কি 9 এর মাল্টিপল হবে আনসার। 9 এর মাল্টিপল এটা না, এটা না, 4 আর 2 6, 3 9, এটা না, এটা। অঙ্ক শেষ। বোঝাতে পারলাম না? পারলাম না? তাহলে এটা আমি প্রথমে শেখাচ্ছি বলে তবু এটা লিখলাম। আমি দেখেই নিয়েছিলাম যে মাল্টিপ্লাই এফেক্টটা 9 10 হবে, নিচে 10 আছে, পয়েন্ট আছে মানে 9 এর মাল্টিপল হবে, এটা অঙ্ক তোমাকে দেখিয়ে দিচ্ছি, প্রমাণ করে দিচ্ছি। 40 এই কথাটা মানে কি 9 ইন্টু 9 ইন্টু 9 বাই 10 ইন্টু 10 ইন্টু 10। ক্লিয়ার? তাহলে এখানে একটা 10 কাটিয়ে দিলাম, 0। এবার দেখো কত হয়? 729 হয়। 9 এর কিউব 729 ইন্টু 4। 9 এর কিউব মনে না রাখতে গেলে কিছু করার নাই ভাই, কি করে এলো উত্তর নেই, মাথা ফাটিয়ে দিলেও কিছু করার নাই আমার। 9 এর কিউব 729, 729 সঙ্গে 4 গুণ করলে কত ইউনিট ডিজিট? 6। 6 হলো, নিচে কত ছিল? 100 ছিল, তার মানে 6 এর পর আরেকটা কিছু সংখ্যা আসবে, তারপর এখানে একটা দশমিক হবে। দেখে নাও কোনটা দেখতে এরকম আছে। প্রমাণ পেলে? আমার সেদিন রিপ্লেসমেন্ট মেথডটা দেখিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে তোমরা শেষ করে দিয়ে চলে আসতে পারতে চ্যাপ্টারটা। আগেরগুলোই তো করো নাই 2-3টে। চলো পরেরটা হয়েছে, এটা সোজা লাগছে এবার। মিক্সচার এগুলো রিপ্লেসমেন্ট মেথড পাতে জিনিস ভাই, লোকজন শিখায় এত কঠিন করে। 1 মাইনাস এন বাই পি বাই কিউ টু দি পাওয়ার এন, এইসব করানো হয় ভাই অন্য অন্য জায়গায়। চলো পরেরটা। আমি কি অন্যই করছি? আমি কি এ প্লাস বি হোল স্কয়ার সমান কি অন্য সূত্র বলেছি? একই সূত্র বলি, কিন্তু তোমার ব্যাপার হলো তোমাকে প্রেজেন্ট করা, তোমার ব্রেনে ঢোকানো। ওই কাজটাই আমি করেছি। ওরা যেটা সূত্রতে মুখস্থ বই, ওরা ভাই বইয়ে যা লেখা আছে ওটাই ফলো করে ভাই। আমি ওটা কি তাই করলাম না? রিপ্লেসিং ফ্যাক্টর কত, তার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হচ্ছে? এটাই তো হচ্ছে। কতবার করে, কতবার করছি আমরা? যতবার করছি পাওয়ারে তুলছি। এটাই তো সূত্র তৈরি হলো না, হলো না বলো? এটাই তো সূত্র করা হলো, কিন্তু আমি এটা কেন করব?
প্রশ্ন হলো এটা আমার। 44 44 44 বলো। একটি পাত্রে 90 লিটার দুধ পূর্ণ থাকে। 18 লিটার দুধ বের করা হয় এবং জল দ্বারা প্রতিস্থাপন করা হয়। কি দ্বারা প্রতিস্থাপন করা হয়? জল দ্বারা। তাহলে জলের মান পাবো আমরা? পাবো জলের মান? না কার মান পাবো? যেটা ঢোকাচ্ছে সেটার মান তো পাবো না, বলে দিলাম আগেই। তাহলে প্রতিস্থাপন করা হয়, আবার এই প্রক্রিয়াটি দুবার পুনরাবৃত্তি করা হয় আবার। আচ্ছা, অ্যান্ড এগেন দিস প্রসেস ইজ রিপিটেড 2 টাইমস। এগেন তার মানে কি বলতে আছে? এগেন কথাটা আছে মানে টোটাল 3 বার। তাহলে অবশিষ্ট দুধের পরিমাণ কত? তাহলে আমাকে কি অ্যাড করেছে ভাই? এখানে দেখো জল, তার মানে আমি দুধের মান তো পাবোই ডিরেক্টলি। ব্যাস গল্প শেষ। তাহলে মিল্ক কত হবে বলো? কত ছিল টোটাল? 90 লিটার মিক্সচার ছিল, ছিল না? এবার বলো 18 লিটার বের করেছে, তাহলে এটা কি রিপ্লেসিং ফ্যাক্টর? তাহলে 1/5, তার মানে 2/5, সরি 4/5 মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তাহলে 90 ছিল, 4/5 থাকবে এই একবারের পর। তাহলে কতবার করেছে? প্রথমে একবার, আরো দুবার লিখেছে, তাহলে টোটাল কতবার? 3 বার। এটাই তো মিল্ক পড়ে থাকবে, তাই না? তাহলে বেশ করে নাও। আনসার কি হলো? অপশন বি। 4 কিউব 64, 5 কিউব 125, কাটাকুটি করবে দেখবে এটাই আসবে। কাটাকুটি আর দেখতে চেয়েও না আমার কাছ থেকে। 4 কিউব 64, 5 কিউব কত 125, কাটাকুটি করবে দেখবে এটাই চলে আসবে। না কাটাকুটি করাতে হবে? করাতে হবে নাকি কাটাকুটি? এটা আর একভাবে ভাবতে পারো, এই ভাবনা চিন্তাগুলো দেখে নাও। দেখো মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 4/5 না, তাই না? তার মানে কার কার রেশিও পাবো এটা আমি? আলটিমেটলি কি পাচ্ছি? এটা মিল্ক বাই টোটাল মিক্সচার, এটাই তো পাচ্ছি। হ্যাঁ না না, মিল্ক বাই টোটাল মিক্সচারই তো। তাহলে কতবার হয়েছে? কিউব 3 বার হয়েছে, তার মানে কত হলো এটা? 64/125। টোটাল কত বলা আছে? 125 এর মান কত? 64 মান কত? একই তো কথা, এই কথা না? টোটাল মিক্সচার কত ছিল? 90। এটা কি পাই আমরা? মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে কি? নিচে টোটাল মিক্সচার, উপরে যেটা পড়ে আছে রিমেনিং। তাহলে এটাই তো করেছি। তাহলে টোটাল মিক্সচার অফ মিল্ক। তাহলে এখানে আমার যদি 125 মান 90 দেওয়া আছে, তাহলে 64 মান কত? একই কথাই তো। যেভাবে ভাববে সেভাবে ভাবতে পারো। বোঝা গেল? চলো পরেরটা যাই। 44 হলো না? 45 পড়ো, 45। 1600 লিটার দুধ ভর্তি একটি পাত্র এ আছে। যাই হোক, বাংলাটা একটু ভুলভাল দেওয়া আছে। একজন ব্যক্তি এ থেকে 25% দুধ বের করে নিয়েছে এবং জল দিয়ে ভর্তি করে দিয়েছে। এই প্রক্রিয়া তিনি আরো দুবার করেছেন, তাহলে টোটাল কতবার করলো? 3 বার। পাত্রে দুধের চূড়ান্ত পরিমাণ খুঁজে বের করুন। দুধের পরিমাণ বের করতে বলেছে, তার মানে কি দিয়ে কি অ্যাড করেছে ভাই বাইরে থেকে? জল। তাই দুধের মান তো আমরা ডিরেক্টলি পাবো, কোনো সমস্যা নাই। ডিরেক্টলি আমি মিল্কের পরিমাণ পাবো, লিখে দিলাম। মিল্ক সমান কত পাবো? টোটাল কত লিটার ছিল? 1600 লিটার ছিল। বলো 1600 লিটারের মধ্যে এবার বলো 25%, এটা আর বের করে দেখা দরকার। 25% মানে তো ফ্র্যাকশন তোমাকে বলাই আছে। 25% মানে কত? 1/4 দুধ বের করেছে, তার মানে এটা কি রিপ্লেসিং ফ্যাক্টর না? এটা বের করছে, এটা তো রিপ্লেসিং ফ্যাক্টর। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 3/4। তাহলে কি কত গুণ করবো? এটার সঙ্গে দুধ পাবো 3/4। কতবার করেছে? প্রথমে একবার, আরো দুবার। তাহলে টোটাল কতবার? 3 বার। তাহলে 3/4, 3/4, 3/4, তাই না? 3/4 কিউব মানে এই কথাটাই। বেশ করে নাও। 4 দিয়ে কাটালে কত হয়? 400।
4 দিয়ে কাটালে কত হয় 100, 4 দিয়ে কাটালে কত হয় 25। দেখো 9 এর মাল্টিপল হবে না, 3 3 9 সময় কিছু গুণ হবে। 9 এর মাল্টিপল কি এটা, এটা 9 এর মাল্টিপল, এটা 9 এর মাল্টিপল। বোঝা গেল না, গেল না? 9 এর মাল্টিপলই তো হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ক্লিয়ার হয়েছে? পরেরটা চলো। ফর্টি সিক্স। প্রশ্ন পড়ো, 46 পড়ো। একটি এ দুধ দিয়ে ভর্তি ছিল, একটি জার এ দুধ দিয়ে ভর্তি করা ছিল। একজন ব্যক্তি 25% দুধ জল দিয়ে প্রতিস্থাপন করেছে। তার মানে কি, কি দিয়ে প্রতিস্থাপন করেছে? জল দিয়ে। তার মানে বাইরে থেকে অ্যাড করেছে জল। তিনি একই প্রক্রিয়াটি 5 বার পুনরাবৃত্তি করে। আরও কথাটা লেখা নাই কিন্তু এবার, তার মানে 5 বার। এখানে আরও কথাটা হয়ে গেলে কত হতো? 6 বার। প্রথমে একবার, আরও 5 বার মানে 6 বার। এখানে আরও লেখা নাই মানে 5 টাইমসই করেছে কাজটা। এর ফলস্বরূপ, এবার আগেটা কি বলা ছিল? ইনিশিয়াল বলা ছিল। এবার বলছে ফলস্বরূপ জারে এত মিলিলিটার দুধ অবশিষ্ট আছে। তাহলে জারের অবশিষ্টাংশ অংশ জল দিয়ে ভর্তি করা হয়, পাত্রে দুধের প্রাথমিক পরিমাণ কত ছিল? দ্য রিমেনিং পার্ট অফ জার ইজ ফিল্ড উইথ ওয়াটার। তার মানে আলটিমেটলি সে তো ওয়াটার দিতে ভর্তি হচ্ছে বারবার, তাই না? তাহলে কত আছে? তার মানে বলো 25% কি করেছে? বের করেছে। 25% মানে কত? এটা কি ভাই? রিপ্লেসিং ফ্যাক্টর। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 3/4। তাহলে বাইরে থেকে কি অ্যাড করেছে? জল। তাহলে কি পাবো আমি? মিল্ক। তার মানে এটা কি পাচ্ছি? এটা আমি মিল্ক বাই টোটাল মিক্সচারই তো আছে, এটাই আছে না নেই? এই যে যেটা দেখালাম একটু আগে দেখাচ্ছিলাম, মিল্ক বাই টোটাল মিক্সচার আছে। এটা কত? 3/4। কবার হয়েছে? 3^5 মানে কত? 343। আরে 3 3 9, 3 3 9, 9 9 81, আর 3 81 343। 243, 343 বলছি, 243 ভাই, মাই মিস্টেক। 4 4^5 মানে কত? ভালো করে মনে করে, একটা কথা বলে দিয়েছিলাম। আরে ভাই, 4^5 মানে তো 2^10। 2^10 মানে কত বলেছিলাম? এই নাম্বার সিস্টেমে বলে দিইনি এটা? 1024 2^10 মানে কত হয়? আমি এমনি এমনি বলিনি যে এটা মুখস্থ রাখবে, বলে দিয়েছিলাম। নাম্বার সিস্টেমে খাতা খুলে দেখবে, আমি লিখে দিয়েছিলাম, আমার মনে আছে। লেখানো আছে না নেই? আমি জানি ভাই, এগুলো কাজে লাগে। 4^5 মানে তো 2^10, তাই না? 4^5 তার মানে কি, এটাকে আমি এরকম লিখতে পারি 4কে 2 এর স্কোয়ার। মানে এটা কত? 2^10, 2^10 মানে 1024 তোমাদের বলে দিয়েছিলাম আমি। এগুলো মনে রাখো ভাই, এই করলে কি করে হবে? 1024। এবার বলেছে পাত্রে প্রাথমিক পরিমাণ কত ছিল? প্রাথমিক, আচ্ছা, পাত্রে দুধের প্রাথমিক পরিমাণ কত ছিল বলো? পাত্রের প্রাথমিক কি ছিল? এটা টোটালটাই তো কি ছিল? দুধ ছিল। টোটালটাই তো দুধ ছিল, তবে এটার মান বের করলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে পাত্রে এখন কত আছে বলেছে? এত লিটার দুধ আছে। তাহলে এটার মান কত? 1458 ml। তাহলে 1024-এর মান কত সেটা তোমাকে বের করতে হবে। দেখো 6 গুণ হবে না? দেখো 6 গুণ করলেই তো হয়ে যাচ্ছে। 6 গুণ না, সোজা দেওয়া আছে। এটা 6 গুণ করলে কত হবে? 4 6 24, 6 দিয়ে 12, 14, 6 কে 6 এত ml। তোমাকে কিসে চেয়েছে? লিটারে দেওয়া আছে। লিটার মানে কত? কত দিয়ে ভাগ করবো ml কে লিটার করতে গেলে? তাহলে কত হবে? বোঝাতে পারলাম না বলো? অঙ্ক পড়ো, আরেকবার দেখো অঙ্ক। ক্লিয়ার হয়েছে না হয়নি বলবে।
এটাই কেন বের করলাম, প্রাথমিক পরিমাণ কত ছিল কেন বের করলাম 1024, কারণ প্রাথমিক তো পুরোটাই কি ছিল, টোটাল মিক্সচারটাই তো মিল্ক ছিল, তাই না? ব্যাস। ওরা যত রকম ভাবে ভাই প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আমি তত রকম ভাবে কোশ্চেন তৈরি করা আছে, চাপ নেওয়ার কিছু নেই। চলো পরেরটা যাই। এটা সবার ক্লিয়ার? চলো পরেরটা। সাতচল্লিশ পড়ো দেখি। সিজিএল মেন্সের পড়া, ভয় পাওয়ার কিছু নাই, মেন্সের কোশ্চেন এমনি উড়ে যাচ্ছে। পড়ো। একটি ড্রামে 165 লিটার ইথানল আছে, তার মানে কি পুরোটা ইথানল আছে। এই তরলে 44 লিটার অপসারণ করা হয় এবং জল দিয়ে প্রতিস্থাপন করা হয়, হয়েছে। এবং এই মিশ্রণে 40 লিটার আবার প্রতিস্থাপন করানো হয়েছে, সরানো হয়েছে, আবার জল দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। এখন ড্রামে কত লিটার জল রয়েছে চেয়েছে, তাহলে জল পাবো ডিরেক্টলি, কি পাবো, ইথানল পাবো, কারণ কি বাইরে থেকে জল মিশিয়েছো ভাই, সো জল তুমি ডিরেক্টলি পাবো না, আমরা কি পাবো, ইথানল। তাহলে ইথানলের মান কি হবে বলো, ইথানল কতটা আছে বলবো। ইথানল কত ছিল, টোটাল কত ছিল, 165 লিটার ছিল। 165-র মধ্যে কত লিটার বের করেছে, 165-র মধ্যে আছে বের করেছে 44, তো এটা কি রিপ্লেসিং ফ্যাক্টর, এটা তো বের করছে। 11 দিয়ে কাটালে কত হয়, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে, 11/15। কতবার করেছে, একবার করেছে, দুবার করেছে, তাই না? তাই কতটা আছে এখন পড়ে আছে, ইথানল কতটা পড়ে আছে, রিমেনিং ইথানল, রিমেনিং ইথানল কত আছে, 165 ছিল। এখন এই সব কাজ করার পর কত আছে, এটার স্কোয়ার আছে, এটাই তো পড়েছে ইথানল। এবার বলেছে ড্রামে কতটা জল আছে, তাহলে এটা ইথানল বের করবো, বাকি আবার 165 থেকে বাদ দিয়ে দেবো, কারণ টোটাল মিক্সচার তোমার চেঞ্জ হয়নি, টোটাল 165 ছিল, 165 থাকবে, তাহলে বাকি বাদ দিয়ে দিলে আনসার হয়ে যাবে। কত হবে বলো এটা, তো এটা সমান কত লিখতে পারি দেখো, 165 ইন্টু 11/15 ইন্টু 11/15, 15 দিয়ে কাটালে কত হয়, 11। তাহলে 11 11 ইন্টু 11 ইন্টু 11 মনে পড়ছে, এবার কিসের জন্য বলেছিলাম কিউব মুখস্থ করতে, 1 থেকে 15, 11 কিউব মানে কত, 1331, মুখস্থ না করলে কিছু করার নেই, পরীক্ষা হলে গুণ করবে, ভারত স্বাধীন করে চলে আসবে ওখানে। 1331/15, ক্লিয়ার। এটা কাটাকুটি করে নিতে পারো, অ্যাপ্রক্স ভ্যালু বের করতে পারো, তোমার ইচ্ছে। কিংবা এটা ওইভাবে চালা, ওটা এইভাবে করলে ভাই বেশি ভালো হতো। কিভাবে বলো তো, 11-15 এটা কি আছে, টোটাল মিক্সচার নিচে, উপরে ইথানল, তাহলে এটা কত হতো, 121 বাই, তাহলে 225 যদি টোটাল মিক্সচার হয়, ইথানল কত আছে এখন, তাহলে জল বাকিটা আছে, তাহলে জল কত, জল কতটা আছে তাহলে 104 না, জল আছে 104, ক্লিয়ার হয়েছে না হয়নি বলো এতটুকু। তাহলে তোমাকে 225 এখন কত, যে কোনো একটার মান বলে দিয়েছে, দেখো কার মান বলেছে এখন, আচ্ছা প্রথম এটাই বলেছে, এটার মান কতটা আছে 165 লিটার, তাহলে 104-এর মান কত হবে বের করলো আনসার, যেটা যেভাবে ইচ্ছে সেভাবে করো, লাল কালিতে লিখে দিয়েছি, ওটা করলো আনসার, এইটা লিখলাম এটা করলো আনসার, সেম জিনিসই তো, তাই না? করো, কত যে দেখো 5 দিয়ে যদি কাটাও, অ্যাপ্রক্সিমেশনে উঠিয়ে দেবো, দেখো 5 দিয়ে কাটালে কত হয় 45, হ্যাঁ না না, 5 দিয়ে কাটালে 33, তাই তো, 5 5 25, হ্যাঁ। তাহলে 45-এর মান 33 যদি হয়, 45-এর মান 33,
আরও কাটাকুটি হবে, দেখো 3 দিয়ে কাটালে কত হয়, 3 5 3 15 45, 3 11 33, তাহলে 15 মান যদি 11 হয় 104 মান কত হবে? এখান থেকে কাছাকাছি যাও, 6 15 90, 7 15 কত হয়, 105। এখান থেকে এটাতে যেতে পারবো আমি, 7 15 105, তার মানে এটা 77 থেকে হালকা কম হবে, এটা তো 7 গুণ হবে, 77 থেকে হালকা কম হবে, এটা হবে। ধর 77 বেশি, 77 বেশি, 77 এতটা কম হবে না, এটা আনসার। বোঝা গেল? কোন জায়গাটা বুঝতে পারলে না সেটা বলো। বুঝতে কোনটা পারো নি? তোমার কাছে লাল কালি দিয়ে যেটা লিখেছি সেটা উপায় আছে, 1331/15 করো, কিছু একটা ভ্যালু পাবে, দিয়ে 165 থেকে বাদ দিয়ে দিবে, যেটা পড়ে আছে সেটা কি, জল। এইভাবে করে দেবো আমি। 11/15 মানে টোটাল 225, যদি টোটাল মিক্সচার থাকতো, এখন পড়ে আছে কত, 121, তাহলে বাকিটা নিশ্চয়ই কে ঢুকে গেছে, জল, 104। তাহলে 225-এর মান কত দেওয়া আছে, টোটাল মিক্সচার দেওয়া ছিল 165, তাহলে 225-এর মান কত দেওয়া আছে, 165, 104-এর মান কত, কাটাকুটি করলাম, পেলাম 15-র মান 11 পেলাম, তাহলে 15 মানে 11, তাহলে 15 থেকে 104 যেতে গেলে কত গুণ করতে হচ্ছে, 7 গুণ, তাহলে 7 15 105, তাহলে একটু বেশি হয়ে গেল, এটাও 7 দিয়ে গুণ করবো, 77 হবে, 77 থেকে হালকা কম হবে, 77 থেকে দুটো বেশি ছিল, দুটো তো কাটিয়ে দিয়েছি, এতটাও কমে যাবে না, হালকা কম, ওটাই অ্যান্সার। অ্যাপ্রক্সিমেশনের ইউজ করব নাকি পয়েন্ট দিয়ে বসিয়ে বসিয়ে একদম ক্যালকুলেশনের সাগর হয়ে যাবো গে পরীক্ষা হলে। পরেটা যাই, কোনটা করলে, এটা করলে না এটা করলে, পরেটা চলো। আটচল্লিশ করো। এবার দেখো বারবার কি হচ্ছে, রিপ্লেসিং ফ্যাক্টর চেঞ্জ হচ্ছে, তাহলে রিপ্লেসিং ফ্যাক্টর বারবার চেঞ্জ হবে। আগে কি ছিল, একই জিনিস দুবার করছিল, এবার রিপ্লেসিং ফ্যাক্টর চেঞ্জ হবে, তার মানে কি মাল্টিপ্লাইং ফ্যাক্টরও চেঞ্জ হবে, বলো। কি করে আসছে, 8.73 হচ্ছে, হ্যাঁ তাহলে এটা বাদ দিয়েছি, কিছু ভুল করেছি আমি। 8.120 কেন যাবে, এটা তো 104 হচ্ছে। আচ্ছা, দেখি একবার ক্যালকুলেটর। কোথাও ভুল করছো দেখো, ঠিক করো। 165 থেকে বাদ দিয়েছো, তাই বললাম। কি শিখে, কি শুনলে, এটা কি পাবে, ওটা কি বললাম আমি, ইথানল পাবে, 165 থেকে বাদ দিতে হবে। কি শিখলে, কি বললাম আমি, আমি তো বলি যে কি ব্যাপার, এরকম আসছে, এরকম তো আসার কথা নয়। পরেরটা বলো, পরেরটা বলো। ওটা তুমি কি পেলে, ইথানল পেয়েছো, তোমার কাছে ইথানল তো চাইনি, কি চেয়েছে, জল চেয়েছে, তাহলে বাদ দিতে হবে না 165 থেকে। পরেরটা পড়ো, এ ভেসেল ইজ ফুল অফ 80 লিটার মিল্ক, 80 লিটার মিল্কে ভর্তি ছিল, 10 লিটার বের করেছে এবং সেম পরিমাণ জল ভরেছে, সেম পরিমাণ জল ভরেছে, আবার 16 লিটার মিক্সচার বের করেছে, বা এবার তো মিক্সচার হয়ে গেছে, 16 লিটার মিক্সচার বের করেছে, সেম পরিমাণ জল ভরেছে, আবার 8 লিটার মিক্সচার বের করেছে, রিপ্লেস করেছে সমান পরিমাণ ওয়াটার দিয়ে, আবার 20 লিটার মিক্সচার বের করেছে, রিপ্লেস করেছে সমান পরিমাণ ওয়াটার দিয়ে। এইগুলো করার পর 4 নম্বর প্রসেস করার পর
দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন দ্য মিক্সচার। এখন ওয়াটার কত আছে, ওয়াটার পাবো আমি, ওয়াটার পাবো, ওয়াটার বারবার অ্যাড হচ্ছে, ওয়াটার পাবো, কি পাবো আমরা, মিল্ক। তাহলে বলো প্রথমবার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? আর টোটাল দেখো আমার টোটাল যা মিক্সচার, টোটাল মিক্সচার চেঞ্জ হয়েছে, টোটাল 80 লিটার ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত 80 লিটারই আছে, কিন্তু ভেতরে চেঞ্জ হচ্ছে, যত লিটার বের করছে তত লিটারে কিছু অন্য কিছু ভরছে, কিন্তু টোটাল মিক্সচারে কোনো চেঞ্জ হয়নি। তাহলে 80 লিটার ছিল মিল্ক, তাহলে 10 লিটার বের করেছে, তাহলে প্রথমবারের রিপ্লেসিং ফ্যাক্টর কত, 1/8। তাহলে প্রথমবার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে, 7/8। কি চেয়েছে, ওয়াটার চেয়েছে, তাহলে আমি কি পাবো আমরা, মিল্ক ডিরেক্টলি পাবো, তাহলে মিল্ক পাচ্ছি আমরা। তাহলে বলো প্রথমবার টোটাল কত ছিল, 80 লিটার, তাই না? 80 লিটারের মধ্যে 7/8 কি আছে, মিল্ক আছে, তার মানে এটা এখন মিল্ক আছে, আছে না নেই, এখন এটা মিল্ক আছে মিক্সচারে, বেশ। এরপরে টোটাল তো আবার 80 লিটারই আছে, 80 লিটারের মধ্যে কত লিটার বের করেছে, 16 লিটার, তাহলে এবার রিপ্লেসিং ফ্যাক্টর কত, 16 তাহলে কত, 1/5, তার মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত, 4/5। তাহলে মিল্ক কত থাকবে, এই 4/5 থাকবে, হ্যাঁ না না? এখন তাহলে এখন এটা আছে টোটাল মিল্ক। এবার নেক্সট হলো আবার বের করেছে দেখো 8 লিটার, তাহলে আবার রিপ্লেসিং ফ্যাক্টর একবারে করছে 8/80, মানে রিপ্লেসিং ফ্যাক্টর কত আছে, টোটাল তো 80 লিটারই আছে, তাহলে 8/80 মানে কত, 1/10, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত, 9/10। আর একবার বের করেছে দেখো, আর একবার বের করেছে, কি করেছে, 20 লিটার বের করেছে টোটাল 80 লিটার থেকে, তাহলে 20/80, তাহলে কত, 1/4, তার মানে কত আছে, 3/4। এটা টোটাল কি আছে, এটা তো এখন দুধ আছে, দুধ পাবো এটা আমরা। এবার ওয়াটার কত পাবো, 80 লিটার থেকে বাদ দিয়ে দেবো, এটাকে বের করো, কত আছে, 8×10=80, 5 দিয়ে কাটালে 2, 2 দিয়ে কাটালে 2, আচ্ছা ঝামেলাতেই যাব না, ছেড়ে দাও, এমনি কেটে যাচ্ছিল, ঝামেলায় যাব না। আচ্ছা এটা হলো 8×10=80, 10 10 কাটলো, 4 4 কাটলো, দেখো নিচে আর কিছু আছে, এই কোথায় ভুল করলাম কি দেখো তো, ও আচ্ছা ওখানে 5 কাটছিল না, আমি এটার সঙ্গে কাটিয়েছিলাম, 5 আর 4 এটা 5 কাটবে না, এটা 5 কাটবে না ভাই, 8×10=80, 10 10 কাটলাম, 4 4 কাটলাম, 5 পড়ে থাকলো, তাহলে কত হবে বলো, 7 9 63, 3 63 কত, 189, 189 না, তাহলে 189/5, তাহলে কত হয়, 37.8, 8 না কত বললে, আর জোরে বলো, 37.8 হলো মিল্ক। তোমার কাছে মিল্ক তো চাইনি, দেখো অপশন দেখো 37.8 দেওয়া আছে, সুন্দর করে দাগ দেওয়ার জন্য, ফার্স্ট অপশনে দিয়ে রেখেছে, তোমার কি চেয়েছে, ওয়াটার, তাহলে আমার তো মিল্ক, তো এটা তো আনসার নয়, এটা কি পেলাম আমরা, মিল্ক পেলাম, কারণ ওয়াটার বারবার অ্যাড করা হয়েছে, তাহলে আমরা মিল্ক পেলাম, তাহলে ওয়াটার কত হবে, বাকিটা তাহলে কত হবে, 0.2 হবে, তাহলে 0.2 বলা একটাই আছে, ভালো প্রশ্ন ছিল। রিপ্লেসিং ফ্যাক্টর দেখো কনসেপ্ট সেম, সেম কনসেপ্ট থেকেই তোমাদের ওটা হয়ে গেল। এবার দেখো তোমাদের যারা এন দিয়ে সূত্র মুখস্থ করতে, এখানে সে গল্প শেষ হয়ে যেত, যারা সূত্র মুখস্থ করে করতে এন দিয়ে, তাদের এখানে গল্প শেষ হয়ে যেত তারা। তাহলে আমরা রিপ্লেসমেন্ট মেথড থেকে কি জিনিস জানলাম বলো তো, যদি এটাকে সাম আপ করি আমি, তাহলে একটা সাম আপ জানলাম যে টোটাল মিক্সচার চেঞ্জ হয় না প্রথমত, সেকেন্ড যেটা মেশানো হচ্ছে সেটা আমরা ভ্যালু পাই না, মানে যেটা বাইরে থেকে অ্যাড হচ্ছে সেটা ডিরেক্ট ভ্যালু পাই না, ডিরেক্ট ভ্যালু পাই না কথা না, ভ্যালু তো পেলাম কিন্তু ডিরেক্ট ভ্যালু পাই না, ডিরেক্ট ভ্যালু কোনটা পাই, যেটা ভাই আনচেঞ্জ আছে সেটার ডিরেক্ট ভ্যালু পাই। ব্যাস এতটুকু যদি তোমাদের মাথায় থেকে ধরতে পারো, তাহলে পরে রিপ্লেসমেন্ট মেথডের বা এই মিক্সচারের অঙ্কে কিছু আটকাবে না।